লাস্টে ছেলেটা বমি করে দিল, এই পরিমাণে বমি করতেছে। তারপর তার মা তাকে বোঝানোর ট্রাই করতেছে না, উল্টা তাকে বকাবকি করতেছে, মারতেছে। আজব হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ছোট বাচ্চার যত্নের পেজ থেকে আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আয়ানকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াইতে নিয়ে যাব, সেটারই একটা কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি ভিটামিন এর গুরুত্বপূর্ণ সম্পর্কে জানাবো। সাধারণত 6 থেকে 5 বছর বয়সীদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। তো 6 থেকে 11 মাস বয়সী যে বাচ্চাগুলো থাকে তাদেরকে নীল বা সবুজ কালারের ক্যাপসুল খাওয়ানো হয়, আর 12 মাস থেকে 5 বছর যারা তাদেরকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়। এখন জানবো ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম। আমরা রাতকানা রোগ সম্পর্কে জানি এবং এই রাতকানা রোগের ফলে অন্ধত্ব জন্ম নিতে পারে সেটাও আমরা জানি। তাই আপনার শিশুর যাতে রাতকানা রোগ বা অন্ধত্ব রোগে কোনো ধরনের কষ্ট না করে সেই দিক নিশ্চিত করে আপনার শিশুকে সঠিক সময় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। বলো ভিটামিন এ। বলো ভিটামিন এ খেতে। হ্যাঁ, এই ক্যাপসুল খেতে যাচ্ছ। তারপর মা ছেলে মিলে চলে গেলাম। গিয়েই প্রথমেই দেখি বাচ্চাটা বমি করতেছে। দেখেই মনটা খারাপ হয়ে গেল যে হঠাৎ করে বাচ্চা বমি করতেছে। তারপর তার মা থেকে জানতে পারি যে বাচ্চার ভিটামিনটা দেওয়ার পর থেকে বমি হচ্ছে। মানে খুব খারাপ লাগলো বিষয়টা। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিড়, সব বয়সী বাচ্চাদেরকে নিয়ে আসছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে। খুবই ভালো, দুই পাশে খাওয়াচ্ছে। তবে এখানে আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে হাতে কোনো রকম গ্লোভস কোনো কিছু না পরেই বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল দিচ্ছে। তো তারপর আমি তো যেহেতু ভিডিও করার মতো দ্বিতীয় কেউ নেই, সেজন্য আর ভিডিও করা হয়নি। আয়ানকে যখন খাওয়াইছি তো আমি হাতে ওনাদের থেকে নিয়ে আমি আয়ানকে খাওয়াইছিলাম। পরে ওখানে খাইছে, আয়ান দেখাচ্ছে যে ওখান থেকে আয়ান খেয়েছে। তো আজকে এই বাচ্চাটা আসলে অসুস্থ হয়ে পড়েছে অনেক, আমার কাছে খারাপ লেগেছে অনেক। তবে ওর মা বিষয়টা অন্যভাবে নিচ্ছে যে ও জোর করে এরকম করে, জোর করে তো কখনো বমি করবে না। তো যাই হোক, আমি একটু বুঝালাম যে বাচ্চার খারাপ লেগেছে, আপনি একটা চেয়ে নেন, বাসায় গিয়ে খাওয়ায়েন। তো আয়ান ওটা দেখতেছে, বারবার দেখে যাচ্ছে না। আর দেখেন ঠোঁটটা কেমন করে আছে, মানে তিতা লেগেছে না কেমন লেগেছে স্বাদটা ওর কাছে। তো পরে বলতেছে না ঠিক আছে ওকে। তো এরপর বাসার দিকে চলে যাচ্ছি। তো এখানে বাদাম দেখে আমি তো বাদাম পছন্দ করি, আর আয়ান ওই যে ছোলা ভাজাটা যেটা আছে সেটা পছন্দ করে। তো ভাবলাম 10-20 টাকা নিয়ে বাসায় যাওয়া যায়। তো তারপর এখান থেকে আয়ান একটা নিয়ে মুখে দেওয়া শুরু করেছে অলরেডি। তো আমি বলতেছিলাম, মামা বলতেছে খাও বাবু খাও, ওখান থেকে নিয়ে খাও। তো এখানে খাচ্ছে বাদাম। মানে কি একটা অবস্থা, অনেক ভিড় এখন বেড়ে যাচ্ছে। আমি যে সময় গিয়েছিলাম ভিড় ছিল না। তো তারপর মা ছেলে রিক্সাতে করে চলে আসলাম। আপনারাও বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালেন কি না জানাবেন অবশ্যই কমেন্টে। আজকে কিন্তু সব জায়গাতে খাওয়ানো হয়েছে, আর এটা বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বয়সটা মাথায় রেখে ঠিকভাবে বাচ্চাদেরকে খাওয়ানো উচিত। অনেকেই বলেন 5 বছরের উপরে বাচ্চাদেরকে খাওয়ালে কি হবে, অনেকে বয়স না বলে নিয়ে যায় খাওয়া, এটা উচিত না। 5 বছর পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম। তারপর আয়ান এই যে ছোলা বুট খাচ্ছে আর কিছু গল্প করতেছে আপনার। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কার বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়েছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।